বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক শোকাবহ ভোর। মঙ্গলবার ফজরের ঠিক পরপরই রাজধানীর এবারকার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একটি দলের নয়, একটি যুগের সমাপ্তি ঘটে এই মুহূর্তে। যার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, সেই নেত্রী চলে গেলেন না ফেরার দেশে। সকাল 7টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বেগম জিয়ার ইন্তেকালের খবর নিশ্চিত করা হয়। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে। এর আগের রাতেই পরিস্থিতির ভয়াবহতার ইঙ্গিত দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এবারকার হাসপাতালের সামনে দেওয়া ব্রিফিংয়ে তিনি জানিয়েছিলেন, দেশনেত্রী অত্যন্ত সংকটময় সময় পার করছেন, কিন্তু সেই সংকট আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সোমবার গভীর রাতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমান এবং ঘনিষ্ঠ আত্মীয়রা। রাত 2টা পর্যন্ত পরিবার হাসপাতালে অবস্থান করে, একটি নিঃশব্দ ভারী অপেক্ষার সাক্ষী হয়ে। 23 নভেম্বর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এবারকার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ফুসফুস এবং হৃদযন্ত্রের জটিল সংক্রমণ নিয়ে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর জীবনের সঙ্গে লড়াইয়ে হার মানেন তিনবারের এই প্রধানমন্ত্রী। এখন সবচেয়ে বড় প্রশ্ন, খালেদা জিয়া ছাড়া বিএনপি কেমন হবে? দলটির সাংগঠনিক এবং আদর্শিক কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কতটা ঐক্যবদ্ধ এবং কার্যকর থাকবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। খালেদা জিয়ার রাজনীতি ছিল আবেগ, প্রতীক এবং সংগ্রামের রাজনীতি। তারপরে বিএনপিকে হয়তো আরও প্রাতিষ্ঠানিক, কৌশল নির্ভর এবং প্রজন্মভিত্তিক রাজনীতির পথে হাঁটতে হবে। এই রূপান্তর সহজ হবে না, তবে অনিবার্য। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন নেত্রীর বিদায় নয়, এটি বাংলাদেশের বিরোধী রাজনীতির ইতিহাসে এক গভীর শূন্যতা। সেই শূন্যতা পূরণ করা নয়, বরং তা বহন করে সামনে এগিয়ে যাওয়াই হবে খালেদা জিয়ার পরবর্তী বিএনপির সবচেয়ে বড় পরীক্ষা।